কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে চেয়ে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো।
কোন কথাটি ওগো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোজনা, তুমি গো রইবে কি রইবে যোজনায়। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমারও নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমারও দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমারও চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ হবে একাকার। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যত থাকো দূরে দূরে। শুনলেন কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কণ্ঠে অসাধারণ কিছু সুপারহিট সংস। আজকে আমি আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেব, যে টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাছাড়া কিছু এই দেখুন ফুল, এই যে ফুলগুলো অসাধারণ কিছু ফুল। আপনাদের এখানে কি কি ধরনের ফুল আছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। এখন শীতের মরশুম, এখন প্রতিটি জায়গায় বিভিন্ন বাহারি ফুলে ফুটে থাকে। আমি তাই গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ভিডিও শ্যুট করতে, কিন্তু ফুলগুলো দেখে এত ভালো লাগলো, দেখে চোখ জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য দেখুন। এখানে কিন্তু শুধু একটি ধরনের ফুল নয়, এখানে কিন্তু হাজার রকমের ফুল আছে, আর সব ছোট ছোট গাছ, সুন্দর দেখতে, অসাধারণ দৃশ্য। তাই চিন্তা করলাম যে আমি তো সবসময়ের জন্য গানের সাথে ভিডিও ইউজ করে থাকি। এই যে ফুলগুলো আপনাদের দেখালাম, এই ফুলগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমি গিয়েছিলাম একটি গ্রামে অনেক দূরে, সেখানে গিয়ে এই ভিডিওগুলো তুললাম। তাছাড়া আরও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে। যদিও সব ভিডিও আজকে একসাথে দেখানো সম্ভব নয়, আমি পরপর আপনাদের দেখাবো। কিন্তু আজকে আপনাদের যে ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই জানেন যে আমি সবসময়ের জন্য গানের সাথে কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখিয়ে থাকি। সে ফুল হোক, ফল হোক, কিংবা গ্রাম্য পরিবেশ হোক, নদী নালা, সব কিছু আমার কাছে যে দৃশ্যটা ভালো লাগে সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় আমি শ্যুট করে রাখি। তারপর আমি গানের সাথে সেইগুলো সেট করি। আমাকে কিছু ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো কোথা থেকে করি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে করি। আমি দেখুন, আমি এখানেই করি, আমার এলাকায়। আমি বেশি দূরে যাই না। আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। আমি রানাঘাটে বসেই এই ভিডিওগুলো শ্যুট করি। রানাঘাটে আশপাশে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে, যেখানে একটু ভালো কিছু দেখি সেখান থেকেই আমি এই ভিডিওগুলো সংগ্রহ করি। তাই আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি থেকে আপনাদের জন্য কিছু অসাধারণ দৃশ্য তুলে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান পছন্দ থাকে, আজকে কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কণ্ঠে কিছু অসাধারণ গান, যে গানগুলো সুপারহিট এভারগ্রিন সং, যে গান কোনো সময় অমর হয় না, সারা জীবন চলবে, তেমনই কিছু এভারগ্রিন সং আপনাদের শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। আমার কাছে যদি সেই ধরনের গান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করব। আরও একটি বিষয়ে কথা বলবো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাকে কিছু ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে কপি পেস্ট ভিডিও, কোন ধরনের কপি পেস্ট ভিডিও মনিটাইজেশন হবে, কোনগুলো মনিটাইজেশন হবে না, কিংবা কপি পেস্ট কোথা থেকে করব, কীভাবে করব।
যদি বলেন ডিটেলস বলতে হবে। দেখ এত ডিটেলস তো এইভাবে বলা সম্ভব নয়। কপি পেস্ট ভিডিও অবশ্যই মনিটাইজেশন হয় না তা নয়, কিন্তু সেই কপি পেস্টের উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন আপনি কোনো একটি কপি পেস্ট করলেন, ধরুন ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে আপনি কপি পেস্ট করলেন, আপনি সেখানে কোনো রিয়াকশান দিলেন না, আপনার কোনো ভূমিকা নেই, আপনি কোনো ভয়েস দিলেন না, কিছু করলেন না। আর ইউটিউব থেকে যেসব ভিডিও ডাউনলোড করে ছাড়ে সেসব ভিডিও কোনোদিন মনিটাইজেশন হয় না। এবার মনিটাইজেশন হয় কোনগুলো? ধরুন আপনি কোনো একটি গল্পের কিছু কপি করলেন, অনেকেই আছে না যেরকম ভৌতিক গল্প, তাছাড়া বিভিন্ন রকম গল্প যে গুগল থেকে কপি করে, তারপর সেটাকে একটি কপি করে নিয়ে তারা সাইজ মতো রাখে, তারপর সেগুলো পড়ে শোনায়। এইগুলো হচ্ছে কপি পেস্ট। এগুলো কি হয়? এগুলো মনিটাইজেশন হয়। মনিটাইজেশন হবে কেন? যেহেতু আপনি এখানে ভয়েস দিচ্ছেন। অনেক আবার এআইয়ের মাধ্যমে ভয়েস দেয়। যদি এআইয়ের মাধ্যমে আপনি ভয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। এইবার কথা হচ্ছে আপনি কীভাবে কোথা থেকে কপি পেস্ট ভিডিও করবেন। এইবার আপনি কোন ধরনের কপি পেস্ট করবেন? আপনি কি টেক্সট কপি করবেন না ভিডিও কপি করবেন? ভিডিও কপি করলে কিন্তু অনেক সমস্যা আছে। আর টেক্সট কপি করলে কি হবে? আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজার কিংবা গুগলে, সেখানে আপনি যে ধরনের যে ক্যাটাগরির মানে টেক্সট চান, গল্প চান, সেখান থেকে সার্চ করবেন। ধরুন আপনি ভৌতিক কোনো আপনি গল্প নেবেন, আপনি খুঁজছেন। এইবার আপনি চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, ভৌতিক গল্প করে যে কোনো উপায়ে সার্চ করবেন, দেখবেন প্রচুর গল্প চলে আসবে। সেখান থেকে সেই গল্পটাকে আপনি কপি করবেন। কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে রাখলেন, কিংবা নোটপ্যাডে রেখে কিংবা আপনি চলে গেলেন যে আমরা যেখানে থাম্বনেল বানাই পিকচার ল্যাবে, ওখানে রেখে আপনি সেই কপিটাকে পেস্ট করে আপনি ওটা পিএনজি করে নিলেন। পিএনজি করে নিয়ে তারপর আপনি কাইনমাস্টারে গেলেন। কাইনমাস্টারে গিয়ে সেই পিএনজিটা দেখে আপনি গল্পটা পড়তে লাগলেন। আর উপর থেকে বা নিচে উঠবে লেখাটা, কিংবা সাইড থেকে আর এক সাইডে যাবে লেখাটা, সেইভাবে করতে পারেন যে কোনোভাবেই। এবার আপনি সেই গল্পটাকে আপনার পড়তে হবে। এইবার আপনি যদি সেই গল্পটাকে এআই দিয়ে করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন হবে না। গল্পটা নিজের আপনার ভয়েস দিতে হবে, সেই ভয়েস দিয়ে পড়তে হবে। এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায়। আর অনেকেই বলছেন, আপনি জিজ্ঞাসা করছেন যে কোথা থেকে নেব। আপনারা সবাই গুগলেই পেয়ে যাবেন। আপনি যে ক্যাটাগরির গল্প লিখতে চান, মানে আপনার চ্যানেলে দিতে চান, সেই ধরনের ক্যাটাগরির গল্প আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। আপনারা যদি টেক্সট কপি করতে চান, আপনার চ্যানেলের জন্য সব কিছু আপনি গুগলে পেয়ে যাবেন। আপনি ইমেজও পেয়ে যাবেন, তারপরে আপনি গল্প পেয়ে যাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, সব কিছু। আপনারা নিজে কিছু করতে হবে না। যারা কপি পেস্ট চ্যানেল করতে চান অবশ্যই করতে পারেন। সেই কপি পেস্টগুলো কিন্তু আপনাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। শুধু কপি পেস্ট করলেই হবে না। এইবার কারো ভিডিও আমি কপি পেস্ট করলাম, তারপরে আমি ছেড়ে দিলাম, সেখানে আমার নিজস্ব কোনো ভূমিকা থাকলো না, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। সে আপনি গুগল থেকে যাই নেন না কেন, এক কাজ করতে হবে, আপনার ভয়েস দিতে হবে। ভয়েস যদি দেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে, আর নাহলে কিন্তু মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান, অসাধারণ কিছু এভারগ্রিন গান শোনালাম। সেই সাথে আপনাদের কিছু আমি বাহারি ফুল দেখাচ্ছি। এই যে ফুলগুলো দেখছেন, অসাধারণ কিছু ফুল, যার মধ্যে ফুলগুলো বিভিন্ন কালারের আছে। শুধু একটা কালারের ফুল নয়, এখানে সাদা আছে, লাল আছে, হলুদ আছে, তারপরে গোলাপি আছে, বিভিন্ন প্রজাতির, তাছাড়া কমলা আছে। মানে 7টা কালারের ফুল এখানে আপনি দেখতে পারবেন। আর এত সুন্দর ফুলগুলো, ছোট ছোট, মানে দেখে চোখ জুড়িয়ে যায়। বেশি বড় নয়, গাছগুলো খুব ছোট ছোট, কয়েক ইঞ্চি গাছ। তার মধ্যে গাছগুলো প্রতিটি গাছে ফুল একেবারে ফুল ফুটে আছে। আর
আপনারা জানেন যে এটা হচ্ছে এখন ফুলের সময়, শীত পড়েছে, এখন প্রচুর পরিমাণে বাহারি বিভিন্ন ধরনের ফুল দেখা যাবে। ফুল দেখতে হলে আপনারা যে কোনো নার্সারিতে চলে যাবেন, কেননা নার্সারিতে তো এইসব ফুলের চাষ হয়। আপনারা চলে যাবেন, সেখানে আপনারা দেখবেন অসাধারণ কিছু ফুল সব জায়গায়। আর যদি আপনারা এখানে আসতে চান, আমি যেখান থেকে এই সব দৃশ্য শুটিং করেছি, আপনারা যদি সেখানে আসতে চান তাহলে চলে আসতে পারবেন। চলে আসুন রানাঘাটে। এখানে অনেক নার্সারি আছে যেখানে বিভিন্ন রকম ফুল আছে, দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। বিশেষ করে যারা এই ধরনের ভিডিও তোলেন, যেমন যারা ব্লগিং করেন, অবশ্যই চলে আসবেন। এই ধরনের ফুলের দৃশ্য দেখতে হলে চলে আসবেন রানাঘাটে। এখানে অনেক নার্সারি আছে প্রচুর, আর এইসব ফুল তো স্বাভাবিকভাবে নার্সারিতে দেখা যায়, কেননা এখন নার্সারিতে সব কিছু চাষ হয়। আপনি যত রকম বাইরের ফল আছে, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না বা আমরা পাই না, সেই ধরনের ফল আপনারা এখানে পেয়ে যাবেন এবং চারা পাবেন। আপনি যদি এখান থেকে কোনো গাছ কিনতে চান, চারা নিতে চান গাছে, তাহলে আপনারা পেয়ে যাবেন। সব ধরনের আছে। আর গাছে শুনলেন কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কণ্ঠে অসাধারণ কিছু সুপারহিট সংস। আজকে আমি আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেব, যে টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাছাড়া কিছু, এই দেখুন ফুল, এই যে ফুলগুলো অসাধারণ কিছু ফুল। আপনাদের এখানে কি কি ধরনের ফুল আছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। এখন শীতের মরশুম, এখন প্রতিটি জায়গায় বিভিন্ন বাহারি ফুলে ফুটে থাকে। আমি তাই গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ভিডিও শ্যুট করতে, কিন্তু ফুলগুলো দেখে এত ভালো লাগলো, দেখে চোখ জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য দেখুন। এখানে কিন্তু শুধু একটি ধরনের ফুল নয়, এখানে কিন্তু হাজার রকমের ফুল আছে, আর সব ছোট ছোট গাছ, সুন্দর দেখতে, অসাধারণ দৃশ্য। তাই চিন্তা করলাম যে আমি তো সবসময়ের জন্য গানের সাথে ভিডিও ইউজ করে থাকি। এই যে ফুলগুলো আপনাদের দেখালাম, এই ফুলগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমি গিয়েছিলাম একটি গ্রামে অনেক দূরে, সেখানে গিয়ে এই ভিডিওগুলো তুললাম। তাছাড়া আরও কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে। যদিও সব ভিডিও আজকে একসাথে দেখানো সম্ভব নয়, আমি পরপর আপনাদের দেখাবো, কিন্তু আজকে আপনাদের যে ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই জানেন যে আমি সবসময়ের জন্য গানের সাথে কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখিয়ে থাকি। সে ফুল হোক, ফল হোক, কিংবা গ্রাম্য পরিবেশ হোক, নদী নালা, সব কিছু আমার কাছে যে দৃশ্যটা ভালো লাগে, সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় আমি শ্যুট করে রাখি। তারপর আমি গানের সাথে সেইগুলো সেট করি। আমাকে কিছু ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো কোথা থেকে করি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে করি। দেখুন, আমি এখানেই করি, আমার এলাকায়। আমি বেশি দূরে যাই না। আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। আমি রানাঘাটে বসেই এই ভিডিওগুলো শ্যুট করি। রানাঘাটে আশপাশে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে, যেখানে একটু ভালো কিছু দেখি সেখান থেকেই আমি এই ভিডিওগুলো সংগ্রহ করি। তাই আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি থেকে আপনাদের জন্য কিছু অসাধারণ দৃশ্য তুলে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান পছন্দ থাকে, আজকে কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কণ্ঠে কিছু অসাধারণ গান, যে গানগুলো সুপারহিট এভারগ্রিন সং, যে গান কোনো সময় অমর হয় না, সারা জীবন চলবে, তেমনই কিছু এভারগ্রিন সং আপনাদের শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। আমার কাছে যদি সেই ধরনের গান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করব।
আরও একটি বিষয়ে কথা বলবো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাকে কিছু ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে কপি পেস্ট ভিডিও, কোন ধরনের কপি পেস্ট ভিডিও মনিটাইজেশন হবে, কোনগুলো মনিটাইজেশন হবে না, কিংবা কপি পেস্ট কোথা থেকে করব, কীভাবে করব, যদি বলেন ডিটেলস বলতে হবে। দেখ, এত ডিটেলস তো এইভাবে বলা সম্ভব নয়। কপি পেস্ট ভিডিও অবশ্যই মনিটাইজেশন হয় না তা নয়, কিন্তু সেই কপি পেস্টের উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন আপনি কোনো একটি কপি পেস্ট করলেন, ধরুন ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে আপনি কপি পেস্ট করলেন, আপনি সেখানে কোনো রিয়াকশান দিলেন না, আপনার কোনো ভূমিকা নেই, আপনি কোনো ভয়েস দিলেন না, কিছু করলেন না। আর ইউটিউব থেকে যেসব ভিডিও ডাউনলোড করে ছাড়ে সেসব ভিডিও কোনোদিন মনিটাইজেশন হয় না। এবার মনিটাইজেশন হয় কোনগুলো, ধরুন আপনি কোনো একটি গল্পের কিছু কপি করলেন, অনেকেই আছে না যেরকম ভৌতিক গল্প, তাছাড়া বিভিন্ন রকম গল্প যে গুগল থেকে কপি করে, তারপর সেটাকে একটি কপি করে নিয়ে তারা সাইজ মতো রাখে, তারপর সেগুলো পড়ে শোনায়, এইগুলো হচ্ছে কপি পেস্ট। এগুলো কী হয়, এগুলো মনিটাইজেশন হবে কেন, যেহেতু আপনি এখানে ভয়েস দিচ্ছেন। অনেক আবার এআইয়ের মাধ্যমে ভয়েস দেয়, যদি এআইয়ের মাধ্যমে আপনি ভয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। এইবার কথা হচ্ছে আপনি কীভাবে কোথা থেকে কপি পেস্ট ভিডিও করবেন। এইবার আপনি কোন ধরনের কপি পেস্ট করবেন, আপনি কি টেক্সট কপি করবেন না ভিডিও কপি করবেন? ভিডিও কপি করলে কিন্তু অনেক সমস্যা আছে। আর টেক্সট কপি করলে কি হবে, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজার কিংবা গুগলে, সেখানে আপনি যে ধরনের যে ক্যাটাগরির মানে টেক্সট চান, গল্প চান, সেখান থেকে সার্চ করবেন। ধরুন আপনি ভৌতিক কোনো গল্প নেবেন, আপনি খুঁজছেন, এইবার আপনি চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, ভৌতিক গল্প করে যে কোনো উপায়ে সার্চ করবেন, দেখবেন প্রচুর গল্প চলে আসবে। সেখান থেকে সেই গল্পটাকে আপনি কপি করবেন, কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে রাখলেন, কিংবা নোটপ্যাডে রেখে কিংবা আপনি চলে গেলেন যে আমরা যেখানে থাম্বনেল বানাই, পিকচার ল্যাবে, ওখানে রেখে আপনি সেই কপিটাকে পেস্ট করে আপনি করে পিএনজি করে নিলেন, পিএনজি করে নিয়ে তারপর আপনি কাইনমাস্টারে গেলেন, কাইনমাস্টারে গিয়ে সেই পিএনজিটা দেখে আপনি গল্পটা পড়তে লাগলেন, আর উপর থেকে নিচে উঠবে লেখাটা, কিংবা সাইড থেকে আরেক সাইডে যাবে লেখাটা, সেইভাবে করতে পারেন যে কোনোভাবেই। এবার আপনি সেই গল্পটাকে আপনার পড়তে হবে। এইবার আপনি যদি সেই গল্পটাকে এআই দিয়ে করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন হবে না, গল্পটা নিজের আপনার ভয়েস দিতে হবে, সেই ভয়েস দিয়ে পড়তে হবে। এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায়। আর অনেকেই বলছেন, আপনি জিজ্ঞাসা করছেন যে কোথা থেকে নেব, আপনারা সবাই গুগলেই পেয়ে যাবেন। আপনি যে ক্যাটাগরির গল্প লিখতে চান, মানে আপনার চ্যানেলে দিতে চান, সেই ধরনের ক্যাটাগরির গল্প আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। আপনারা যদি টেক্সট কপি করতে চান, আপনার চ্যানেলের জন্য সব কিছু আপনি গুগলে পেয়ে যাবেন, আপনি ইমেজও পেয়ে যাবেন, তারপরে আপনি গল্পও পেয়ে যাবেন, সাউন্ড এফেক্ট পাবেন, সব কিছু। আপনারা নিজে কিছু করতে হবে না। যারা কপি পেস্ট চ্যানেল করতে চান অবশ্যই করতে পারেন। সেই কপি পেস্টগুলো কিন্তু আপনাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, শুধু কপি পেস্ট করলেই হবে না। এইবার কারো ভিডিও আমি কপি পেস্ট করলাম, তারপরে আমি ছেড়ে দিলাম, সেখানে আমার নিজস্ব কোনো ভূমিকা থাকলো না, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। সে আপনি গুগল থেকে যাই নেন না কেন, এক কাজ করতে হবে, আপনার ভয়েস দিতে হবে। ভয়েস যদি দেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে, আর নাহলে কিন্তু মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান, অসাধারণ কিছু এভারগ্রিন গান শোনালাম। সেই সাথে আপনাদের কিছু আমি বাহারি ফুল দেখাচ্ছি। এই যে ফুলগুলো দেখছেন, অসাধারণ কিছু ফুল, যার মধ্যে ফুলগুলো বিভিন্ন কালারের আছে, শুধু একটা কালারের ফুল নয়, এখানে সাদা আছে, লাল আছে, হলুদ আছে, তারপরে গোলাপি আছে, বিভিন্ন প্রজাতির, তাছাড়া কমলা আছে,
মানে 7টা কালারের ফুল এখানে আপনি দেখতে পারবেন। আর এত সুন্দর ফুলগুলো, ছোট ছোট, মানে দেখে চোখ জুড়িয়ে যায়। বেশি বড় নয়, গাছগুলো খুব ছোট ছোট, কয়েক ইঞ্চি গাছ, তার মধ্যে গাছগুলো প্রতিটি গাছে ফুল একেবারে ফুল ফুটে আছে। আর আপনারা জানেন যে এটা হচ্ছে এখন ফুলের সময়, শীত পড়েছে, এখন প্রচুর পরিমাণে বাহারি বিভিন্ন ধরনের ফুল দেখা যাবে। ফুল দেখতে হলে আপনারা যে কোনো নার্সারিতে চলে যাবেন, কেননা নার্সারিতে তো এইসব ফুলের চাষ হয়। আপনারা চলে যাবেন, সেখানে আপনারা দেখবেন অসাধারণ কিছু ফুল সব জায়গায়। আর যদি আপনারা এখানে আসতে চান, আমি যেখান থেকে এই সব দৃশ্য শুটিং করেছি, আপনারা যদি সেখানে আসতে চান তাহলে চলে আসতে পারবেন। চলে আসুন রানাঘাটে। এখানে অনেক নার্সারি আছে যেখানে বিভিন্ন রকম ফুল আছে, দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। বিশেষ করে যারা এই ধরনের ভিডিও তোলেন, যেমন যারা ব্লগিং করেন, অবশ্যই চলে আসবেন। এই ধরনের ফুলের দৃশ্য দেখতে হলে চলে আসবেন রানাঘাটে। এখানে অনেক নার্সারি আছে, প্রচুর। আর এইসব ফুল তো স্বাভাবিকভাবে নার্সারিতে দেখা যায়, কেননা এখন নার্সারিতে সব কিছু চাষ হয়। আপনি যত রকম বাইরের ফল আছে, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না বা আমরা পাই না, সেই ধরনের ফল আপনারা এখানে পেয়ে যাবেন এবং চারা পাবেন। আপনি যদি এখান থেকে কোনো গাছ কিনতে চান, চারা নিতে চান গাছে, তাহলে আপনারা পেয়ে যাবেন। সব ধরনের আছে। আর গাছে কিছু ফল আছে, সেই ফলগুলো তারা পারেন না, একেবারে সব সময় গাছে পেকে থাকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পারেন না কেন, যে ওই ফল দেখেই তো গাছ বিক্রি। যদি ফল মানে পেরে ফেলে, তাহলে তো আর দেখা যাবে না, সৌন্দর্য বাড়বে না। যে কারণে প্রতিটি গাছে এত ফল পেকে আছে, কিন্তু কোনো ফল তারা গাছ থেকে পারে না, একমাত্র এই কারণে যে ওইগুলো দেখিয়ে তারা চারাগুলো বিক্রি করে। আর যদি গাছটা ফাঁকা করে দেয়, তাহলে তো কেউ আর দেখবে, বলো এত বড় গাছ, কোনো ফল নেই। যে কারণে তারা গাছ থেকে ফল পারে না। কিন্তু প্রতিটি গাছে একেবারে অসাধারণ প্রচুর পরিমাণে ফল পেকে আছে। তাই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি, এই যে ফুলগুলো দেখাচ্ছি, ফুলগুলো তো অবশ্যই ভালো লাগবে, কেননা এত সুন্দর ফুল দেখার মতো। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান থাকে জানা, যে কোন গানটি শুনতে চান, কমেন্টস করবেন। আমি যদি কপিরাইট ফ্রি সং পাই, আমি অবশ্যই আপনাদের জন্য আপলোড দেবো। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন সবসময়ের জন্য, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবেন। অনেকে যারা আমার ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো আপত্তি নেই, কোনো ব্যাপার নেই। আপনারা আমার সব ভিডিও ডাউনলোড করে নিন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার কোনো থাম্বনেল আপনারা ডাউনলোড করবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কোনো টিপস জানার থাকে, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, যত রকম হেল্পের প্রয়োজন আছে। কেননা ইউটিউবে অনেক রকম সমস্যা আছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, তারা তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানেন না, তাই তাদের বিভিন্ন রকম প্রবলেম হয়। তাই যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্টস করবেন বা যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।